আপনারা দেখছেন পলিটিক্স, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। এই মুহূর্তে সীমান্তে থেমে গিয়েছে কামানের গর্জন, আপাতত যুদ্ধবিরতি। এই পরিস্থিতিতেই এই মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার বক্তব্যে উঠে এলো বিভিন্ন দিক। একদিকে সেনার প্রতি তার শ্রদ্ধা জ্ঞাপন এবং তার পাশাপাশি পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা। সুনির্দিষ্টভাবে জানব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিকই কি কি বার্তা দিয়েছেন। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব নিউজ রুমে, সেখানে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়া, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বার্তা দিলেন জাতির উদ্দেশ্যে ভাষণে, বিশদে জানাও দর্শকদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ৮টার সময় তিনি জাতির উদ্দেশ্যে বার্তা দেবেন, এই কথাটা বেশ কয়েক ঘন্টা আগেই সামনে এসেছিল এবং আজকে বিকেল ৫টায় যে রিশিডিউল হয়েছিল দুই দেশের ডিজিএমওর মধ্যে আলোচনা, তারপর প্রধানমন্ত্রীর এই বক্তব্যের দিকে সবাই খুব স্বাভাবিকভাবেই তাকিয়েছিলেন। অপারেশন সিন্দুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অপারেশন সিন্দুরের এই গত কয়েকদিনে আমরা দেখেছি যে তিনি অপারেশন সিন্দুর নিয়ে কোনো কথা বলেননি। অপারেশন সিন্দুর যেদিন রাতে হয় তার কয়েক ঘন্টা আগে তিনি একটি অনুষ্ঠানে ছিলেন, বক্তব্য রাখছিলেন। সেক্ষেত্রেও তিনি পাহেলগাঁও অ্যাটাক নিয়ে সরাসরি কোনো কথা বলেননি, শুধু ঘুরিয়ে জলের প্রসঙ্গ তুলে এনেছিলেন এবং এর মাঝেও তিনি যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেখানে এ প্রসঙ্গে কোনো কথা বলেননি। আজকে শুরুতেই তিনি অপারেশন সিঁদুরের যে সফল এক্সিকিউশন সেটার জন্য তিনি কুর্নিশ জানালেন, তিনি অভিনন্দন দিলেন আমাদের সশস্ত্র বাহিনীকে এবং তার পাশাপাশি আমাদের যে ইন্টেলিজেন্স এজেন্সিস তাদের এবং একই সঙ্গে বিজ্ঞানীদের, কারণ আমরা জানি যে এটা এই নিউ এজ ওয়ারফেয়ার সেটা ভীষণ রকমভাবে বিজ্ঞান এবং প্রযুক্তির উপর নির্ভরশীল। সেক্ষেত্রে দাঁড়িয়ে বৈজ্ঞানিকদেরও তিনি কুর্নিশ জানালেন এবং তিনি বললেন যে তাদের দৃঢ়তা, সাহস এবং পরাক্রম ছাড়া এই অপারেশন সিন্দুর সেটা সম্ভব হতো না। এবং খুব ইন্টারেস্টিংলি আমরা দেখেছিলাম যে নাম অপারেশন সিন্দুর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে অপারেশন সিঁদুর দেশের সব মাকে, বোনকে এবং কন্যাকে অর্থাৎ সমস্ত মহিলাকে উৎসর্গ করা হলো। 22শে এপ্রিল যেভাবে পরিচয় জেনে জেনে পরিবারের সামনে নৃশংসভাবে হত্যালীলা চালানো হয়েছিল তাতে তিনি নিজে ব্যক্তিগতভাবে যথেষ্ট পীড়া বোধ করেছেন, ক্রমাগত এটা তাকে কুড়ে গেছে এরকম তিনি জানালেন। এবং এর পাশাপাশি তিনি বললেন যে যেভাবে ভারতের মহিলাদের সিঁদুর মোছা হয়েছে পহেলগাঁওয়ে ওই নৃশংস জঙ্গি কার্যকলাপ চালিয়ে, তারই প্রত্যুত্তরে পাকিস্তানের মাটিতে যে জঙ্গি নিশানা, যে জঙ্গিদের যে ঘাঁটি সেটাকে তার চিহ্ন মুছে দেওয়া হয়েছে। এখানে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, যার মধ্যে অন্যতম তিনি বললেন যে ভারতের যে আর্মড ফোর্সেস তারা পাকিস্তানের যে টেরর সাইট সেই টেরর সাইটগুলোকে তারা ধ্বংস করেছিল। পাকিস্তানের যেটা এর আগে আমাদের বাহিনীর কর্তারাও যেটা বলেছেন যে ভারত কিন্তু পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বা যুদ্ধ সেটা করতে যায়নি, কিন্তু যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রী এটা বললেন যে যেভাবে নিহত জঙ্গি, ভারতের প্রত্যাঘাতে নিহত জঙ্গিদের যেভাবে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের শেষকৃত্য হয়েছে তাতে পাকিস্তানের যে রূপ এবং পাকিস্তান যে রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাস চালিয়ে আসে, যে কথাটা ভারত বারবার বলে এসেছে, সেটা গোটা বিশ্বের কাছে সেটা এক্সপোজড হয়ে গেছে। কারণ দেখা গেছে যে জঙ্গি ঘাঁটি ভারত গুড়িয়েছে এবং যার তথ্য প্রমাণ সহ তুলে ধরেছে সেই নিহত জঙ্গিদের রীতিমতো রাষ্ট্রীয় মর্যাদায় সেখানে শেষকৃত্য করা হচ্ছে। এর পাশাপাশি আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে নিউক্লিয়ার ব্ল্যাকমেইলিং ভারত বরদাস্ত করবে না। এই কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ অঙ্কুর, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা গোটা বিশ্বের যে জিওপলিটিক্যাল সিনারিও সেখানে আমরা যেখানে আছি, যে কোনো ক্ষেত্রে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যখনই সেটা পরমাণু শক্তিধর রাষ্ট্রের প্রসঙ্গ আসে তখন কিন্তু পরমাণু শক্তি সেটা ভীষণ রকমভাবে বিচার্য হয়ে যায়। এক্ষেত্রেও আমরা দেখেছি যে বারংবার ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহ যত চড়ছিল তত বারবার এই প্রসঙ্গটা উঠে আসছিল। এখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর এই বার্তা যে কোনো রকম নিউক্লিয়ার ব্ল্যাকমেলিং ভারত সহ্য করবে না, এবং যেটা তাৎপর্যপূর্ণভাবে আমরা যেটা দেখেছি, যেটা বিশেষজ্ঞরাও বলেছেন যে পরমাণু শক্তিধর একটা রাষ্ট্রের মাটিতে মূল ভূখণ্ডে গিয়ে এই স্ট্রাইক সেটার সাম্প্রতিক কোনো উদাহরণ নেই, সেটার ইতিহাস নেই। এখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তিনি সরাসরি এই বার্তাটা দিলেন, যেটা ধরেই নেওয়া যেতে পারে যে সেটা শুধুমাত্র
চীনে শুধুমাত্র পাকিস্তানের উদ্দেশ্যে নয়, বিশ্বের যে অন্যান্য শক্তি যাদের সঙ্গে হয়তো ভারতের সম্পর্ক বিভিন্ন সময় নানা হাইজ অ্যান্ড লোজ এর মধ্যে দিয়ে গেছে, সেক্ষেত্রেও এই বার্তাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর পাশাপাশি তিনি যেটা বলেন যে যেভাবে যেভাবে জঙ্গিরা যেভাবে জঙ্গি ঘাঁটিগুলোকে সেখানে ধূলিসাৎ করা হয়েছে, তাতে শুধুমাত্র জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়নি, জঙ্গিদের যে একদম যে যে কোমর ভেঙে গেছে, তাদের যে স্পর্ধা, তাদের যে সাহস, দুঃসাহস, সেই দুঃসাহসে বড় একটা ধাক্কা লেগেছে, এমনটাই প্রধানমন্ত্রী বললেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী আরও গুরুত্বপূর্ণভাবে বলেছেন যে টেরর আর টক একসঙ্গে চলতে পারে না, সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না, টেরর আর ট্রেড একসঙ্গে চলতে পারে না, অর্থাৎ সন্ত্রাস এবং বাণিজ্য একসঙ্গে চলতে পারে না, এবং রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। অর্থাৎ এখনো পর্যন্ত যে সিন্ধু জল চুক্তি সেটা কি অ্যাবেন্স রাখা হয়েছে, সেটা সম্পর্কেও কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি তিনি এটা জানিয়ে দিলেন যে কথা যদি হয় পাকিস্তানের সঙ্গে, সেটা সন্ত্রাসবাদ নিয়ে হবে, কথা যদি হয় পাকিস্তানের সঙ্গে, সেটা একমাত্র পাক অধিকৃত কাশ্মীর, সেটা ফেরানো নিয়ে হবে। বোঝাই যাচ্ছে যে খুব সুনির্দিষ্ট একটা বার্তা আজকে দেওয়া হলো প্রধানমন্ত্রীর তরফ থেকে। অঙ্কুর, একেবারেই ধন্যবাদ মৌপিয়া। আমাদের সঙ্গে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। যে বার্তাটা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একদিকে যেমন পাকিস্তানের দিকে সরাসরি তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এবং তার পাশাপাশি ভারত কি পদক্ষেপ করতে পারে সে সম্পর্কে বিশ্বের দরবারেও একটা বার্তা যে দেওয়া গেছে, সেই বিষয়টি আজ প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন। এবং অপারেশন সিঁদুরের যে কৃতিত্ব, তার জন্য সেনাবাহিনীকে যেমন তিনি শ্রদ্ধা জানিয়েছেন, তার পাশাপাশি এই অপারেশনকে উৎসর্গ করেছেন দেশের মা বোনদের জন্য। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন পলিটিক্স। ভারত পাক যুদ্ধবিরতি নিয়ে ফের দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারেও নাকি ভারত পাক যুদ্ধবিরতিতে তার ভূমিকা রয়েছে। কি ভূমিকা জানবো, আমাদের সঙ্গে রয়েছে নিউজরুম থেকে আমাদের সহকর্মী ইন্দ্রাণী ব্যানার্জি। ইন্দ্রাণী, যেটা জানতে চাইবো, ঠিকই কি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট? হ্যাঁ দেখো, আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আসার আগেই কিন্তু মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে তিনি দুদেশকেই চাপ দিয়েছেন যাতে এই সংঘর্ষ বন্ধ হয়, না হলে কিন্তু ব্যবসায় প্রভাব পড়বে। এমনটাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ব্যবসার খাতিরে এই সংঘর্ষ তিনি বন্ধ করতে দুদেশকে বলেছেন, এবং দুদেশ তারপরে এই সিদ্ধান্তে এসেছে। এবং আমরা দেখেছি যে আগেই তিনি দুদেশকে অভিনন্দন জানিয়েছিলেন, সেই মতোই বলেছেন যে ব্যবসায় সাহায্য করতে দুদেশকে তিনি প্রস্তুত রয়েছেন। তবে যেটা বলবো, এবার প্রথম নয়, এর আগেও যখন দুই দেশ সিজ ফায়ার অর্থাৎ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, ভারতের তরফ থেকে কিছু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট বা আনুষ্ঠানিক ঘোষণার আগেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি টুইট করে জানিয়ে দিয়েছিলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথে, সেখানে তিনি পুরোটাই যে ঘটনা ঘটেছিল পুরোটাই কিন্তু স্পষ্ট করে দিয়েছিলেন যে ইন্ডিয়া এবং পাকিস্তান দুদেশ সিদ্ধান্তে এসেছে, তারা সম্মত হয়েছে যুদ্ধবিরতিতে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছিলেন। এবং আজকেও কিন্তু সেটাই আমরা দেখতে পেলাম, যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জাতির উদ্দেশ্যে কিছুক্ষণ আগেই ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন যেখানে সশস্ত্র বাহিনীকে কুর্নিশ জানিয়েছেন, পাশাপাশি কোনোভাবে পারমাণবিক ব্ল্যাকমেল কোনোভাবে কিন্তু ইন্ডিয়া বরদাস্ত করবে না, এবং যদি কোনো জঙ্গি হানা হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাক্ট অফ ওয়ার বলেই সেটাকে গণ্য করা হবে। এবং প্রধানমন্ত্রী বিভিন্নভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছেন, তিনি পাকিস্তানে প্রথমবার কিন্তু এবার পাকিস্তানের নাম নিয়েছেন, কারণ এর আগে যতবার তিনি বলেছেন সেখানে কোথাও পাকিস্তানের উল্লেখ ছিল না। আজকে তিনি নাম নিয়ে একেবারে পাকিস্তানকে আক্রমণ করেছেন। তবে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু যে বলেছেন, সেক্ষেত্রে তিনি বলেছেন যে ব্যবসায় প্রভাব পড়তে পারে, এটা তিনি নাকি দুদেশকে বুঝিয়েছেন, এবং তারপরে দুদেশ সিদ্ধান্তে এসেছে তারা এই সংঘর্ষ বন্ধ করার, এমনটাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি বার্তা দিয়েছেন। একেবারে ইন্দ্রাণী, তুমি আমাদের সঙ্গে থাকো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি, দেখতে থাকুন পলিটিক্স। যুদ্ধ বন্ধ হলে তাহলেই বাণিজ্যিক সহায়তা শুরু হবে, এই হুঁশিয়ারি দিয়েই নাকি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত পাকের যুদ্ধবিরতিতে পদক্ষেপ করেছেন এবং এভাবেই মধ্যস্থতার মাধ্যমে এসেছে যুদ্ধবিরতি, এই দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট। এই বিষয়ে বিশদে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী ইন্দ্রাণী ব্যানার্জি। ইন্দ্রাণী, যেটা তোমার কাছে জানতে চাইবো, এর আগে দুবার এবং তারপর আবার আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখার আগে এই ধরনের একটা দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। তাহলে যে নরেন্দ্র মোদী তিনি বলছেন যে নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করবে না ভারত, তাহলে এক্ষেত্রে কি বিজনেসের ব্ল্যাকমেলটা ভারতবর্ষ তাহলে কি মেনে নিল? এখনো পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের প্রেক্ষিতে কোনো রিয়াকশন পাওয়া গেছে? এটাকে রাজনৈতিক মহলই বা কিভাবে দেখছে এই বক্তব্যকে? এই বক্তব্যকে যদি আমরা দেখি, রাজনৈতিক মহলে তো একটা প্রভাব ফেলেইছে। কারণ যখন ট্রাম্প প্রথমেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে মধ্যস্থতা করতে তিনি তার মধ্যস্থতায় দুই দেশ রাজি হয়েছে যুদ্ধবিরতিতে, তারপরেই কিন্তু আন্তর্জাতিক মহল থেকে রাজনৈতিক মহল প্রত্যেক জায়গাতে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। এবং ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন যে ব্যবসায় সেক্ষেত্রে ক্ষতি হতে পারে, ব্যবসার জন্য দুদেশের উচিত এই সংঘর্ষ বন্ধ করা, এবং সেই মতোই নাকি তিনি চাপ দিয়েছিলেন। এবং ব্যবসার একটা বিষয় তো আসছেই অঙ্কুরদা, কারণ আমরা দেখছি যে কয়েক মাস ধরে ট্রাম্প কিন্তু তার বিজনেস নিয়ে অনেকটাই চিন্তিত। এবং যদি আমরা দেখি, ট্রাম্প যখন মধ্যস্থতার কথা তিনি বলেছিলেন, সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠেছিল যে তাহলে কিভাবে এই মধ্যস্থতা হলো, কিভাবে কথা হলো, কিভাবে সেই প্রক্রিয়া আগে এসেছে, সেটা নিয়ে কিন্তু কোনোভাবে এখনো পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। তবে ট্রাম্প যেভাবে আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণের আগেই যেভাবে আবারও তিনি মুখ খুলেছেন, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে যে ট্রাম্প কিভাবে এতটা উদ্যোগী হচ্ছেন এবং কিভাবে প্রথমেই তিনি সবকিছু জানিয়ে দিচ্ছেন, সেটা নিয়েও একটা প্রশ্ন উঠছে সেক্ষেত্রে অঙ্কুরটা। ধন্যবাদ ইন্দ্রাণী। আমাদের সঙ্গে ছিলেন আমাদের সহকর্মী ইন্দ্রাণী ব্যানার্জি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তিনি দাবি করলেন ভারত পাক এই সংঘর্ষ বিরতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, যে ভাষণে খুব স্পষ্ট ভাষায় তিনি পাকিস্তানকে একদিকে যেমন হুঁশিয়ারি দিয়েছেন, তার বক্তব্য জঙ্গি লালন যদি পাকিস্তান আবারও করে এবং সেই জঙ্গি যদি ভারতে কোনো হামলা চালায় তাহলে তার মাসুল চোকাতে হবে পাকিস্তানকে। আর ভারত কোনো প্রকার যে নিউক্লিয়ার ব্ল্যাকমেল তা কখনোই ভারত সহ্য করবে না। আলোচনা এবং সন্ত্রাস কখনোই একসঙ্গে চলতে পারে না, সন্ত্রাস এবং বাণিজ্য কখনোই একসঙ্গে চলতে পারে না, রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। খুব স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী, এবং সেই জায়গা থেকেই প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা আজ বিশ্বের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নতুন এই ভারত আর কোনোভাবেই যে বিদেশি শত্রু এসে আমাদের দেশের মাটিতে আমাদের দেশের নিরীহ সাধারণ মানুষকে মারবে আর ভারত চুপ করে বসে থাকবে, এইটা যে বরদাস্ত করবে না ভারত, তা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। আজকে অপারেশন সিঁদুরের জন্য একদিকে যেমন সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি, একই সঙ্গে অপারেশন সিঁদুর উৎসর্গ করেছেন দেশের মা বোনেদের উদ্দেশ্যে।